কেউ কারো কোনো পরিচয় দিবে না, কারো পরিচয় সেদিন কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ পাক বলেন সেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকারে আসবে না, কোন পরিচয় সেই দিন কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন কর্তৃত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক যেটা ফয়সালা দিবেন সেই ফয়সালাই চূড়ান্ত হবে, বলেন সুবহানাল্লাহ। অনেকে এই নিয়ত করে বসে আছে, দুই পীরের মুরিদ হইছি, দুই পীর দুই হাত ধরে জান্নাতে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিবে, আছে না নাই? পীরের কোথায় চলে যাবে হুঁশ থাকবে না, আর আপনার চিন্তা করবে, ঠিক কিনা বলেন? জাহাজ নিয়ে পার হয়ে যাওয়ার চিন্তা করে বসে আছে অনেকে, মুরিদ ধরে ধরে নিয়ে জাহাজ দিয়ে জান্নাতে ঢুকে পড়বে। কি আশ্চর্য কথা, চিন্তা করছেন? হাসরের ময়দানে সূর্য মাথার কাছে এসে পড়বে, ওখানে পানি হয় কই থেকে, জাহাজ দিয়ে করবে নাকি? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেই দিন দুনিয়ায় কোনো পরিচয় কাজে লাগবে না, আল্লাহর কর্তৃত্ব হবে। আল্লাহ পাক বলেন লা তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। অবশ্যই কোনো কাজে লাগবে না সেই দিন, তোমাদের সন্তান সম্পত্তি ধন সম্পদ কোনো পরিচয় কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন সেই দিন তোমার পিতা, তোমার মাতা, তোমার ভাই বোন, সন্তান সন্ততি, পরিবার পরিজন সেই দিন কোনো কাজে লাগবে না। আমল যদি ভালো হয় আমল কাজে লাগবে, কোনো পরিচয় সেই দিন কাজে লাগবে না। কাজে লাগবে? কোনো পরিচয় সেই দিন কাজে লাগবে না। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দেন, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার সঙ্গে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন। এর যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতি নাতনিদেরকে ডাকলেন, আহলে বায়তদেরকে ডাকলেন, পরিবার পরিজন সবার সামনে বললেন, ও আমার মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, এই হিসেবে নাজাতের কোনো ফয়সালা হবে না। ও আমার জামাই হযরত আলী, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, এই হিসেবে কোনো নাজাতের ফয়সালা হবে না। ও আমার নাতি হাসান আর হুসাইন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান হুসাইন, এই হিসেবে কোনো ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, আমল খারাপ হলে কার নাতি কার মেয়ে কার জামাই এগুলো কোনো কাজে লাগবে না। হাসরের মধ্যে এমন ময়দান হবে যেখানে কোনো পরিচয় কাজে লাগবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে হাসরের ময়দানে, মনে হবে যেন তারা পাগল। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল্লাহা আযাবিল্লাহি মিন শাদীদ। আল্লাহ পাক বলেন আসলে তারা পাগল নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে তারা পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, আসলে তারা পাগল নয়। হাসরের ময়দানটা এমন অবস্থা ময়দান হবে, এই দুনিয়ায় কেউ থাকবে না। আপনি আমি যে আছি না কেন, আজকে দুনিয়ায় এমপি মন্ত্রী নেতা খেতা ধন সম্পদ ফকির মিসকিন কেউ থাকবে না, সবাই এই দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সবাই চলে যাবে, এমনকি ফেরেশতারা যারা রয়েছে তারাও থাকবে না। যখন দুনিয়ার সমস্ত মানুষের রূহ দান কবজ হয়ে যাবে, শুধুমাত্র ফেরেশতারা থাকবে। আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে বলবেন, মালাকুল মউত এখন আর কে কে জীবিত আছে? মালাকুল বলবে, আল্লাহ তাআলা, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আছি তোমার সামনে, আর তুমি রব্বুল আলামিন তুমি আছো, আর কেউ নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল, ইসরাফিল, মিকাইল তাদের জান কবজ করো, তাদেরও জান কবজ করা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এইবার কে আছে?
মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা, এবার আমি আছি তোমার সামনে আর তুমি আছো, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, মুতিয়া মালাকুল মউত, ও মালাকুল মউত, এইবার তুমিও মরে যাও, তোমার আর জীবিত থাকার সুযোগ নাই। মালাকুল মউত মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না। আর আকাশে জমিনে তিনি একজন থাকবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থাকবেন। এইবার আল্লাহ পাক বলবেন, ও দুনিয়ার আইনাল জিবাল ওয়াশজারিক, ও দুনিয়া, তোমার দুনিয়ায় সমস্ত গাছগাছালিগুলো কই? ইয়া দুনিয়া আইনাল জাব্বারি, ও দুনিয়া, তোমার দুনিয়ায় যারা জব্বার ছিল, যারা অহংকারী ছিল, দাম্ভিক ছিল, দেশ ধ্বংস করত, মানুষ ধ্বংস করত, মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, সেই সমস্ত দাম্ভিক গুলো কোথায়? স্বৈরাচার গুলো কোথায়? কেউ তো নাই। কে বলবে? কোনো কিছু বলার ক্ষমতা কারো নাই, কেউ তো নাই, বলবে কে? আল্লাহ পাক এইবার জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার? বলার মতো কেউ নাই। আল্লাহ পাক নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের ক্ষমতা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আমিনের। বলেন সুবহানাল্লাহ। হাসর